ঘরটি বহুদিনের পুরনো, জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ। হেলে পড়া কাঠামোটি কোনোরকম দাঁড়িয়ে আছে বাঁশের খুঁটির উপর। টিনের চালের মরিচা ধরা অংশে তৈরি হয়েছে ছিদ্র, যে কোনো সময় ধসে পড়তে পারে পুরো ঘরটি। দেওয়াল তৈরি বাঁশের বেড়া দিয়ে, যা বহু জায়গায় ভেঙে গেছে। জানালাগুলোর অবস্থাও একই। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ঘরটি একেবারে ভেঙে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। এই করুণ অবস্থায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাশিরাম মুন্সিবাজার গ্রামের বাসিন্দা লাল মিয়া ও তার পরিবার অসহায়ভাবে দিন কাটাচ্ছেন। একদিকে দরিদ্র, অন্যদিকে জরাজীর্ণ ঘরের ঝুঁকি। তার জীবন যেন প্রতিনিয়ত এক যুদ্ধ। বাচ্চা নিয়ে অসুখে বিসুখে নিয়ে অনেক কষ্টে আছি। রমজান মাস চলছে, ভোরে ওঠে কখনো শুকনো মুড়ি, কখনো শুধু পানি খেয়ে রোজা রাখেন গিয়াসউদ্দিন ও তার সহধর্মিনী। আর দিন শেষে ইফতারে অনিশ্চয়তা লেগেই থাকে। এভাবে অর্থাভাবে পরিবারের সদস্যরা পুরো অনিশ্চয়তায় কষ্টে দিন পার করছে। প্রথম রোজাতে পানি দিয়ে নুন লবণ দিয়ে ইফতার করলাম, তারপরে যে দ্বিতীয় রোজাতে সিমেন্ট বিচি দিয়ে পর্যন্ত ইফতার করলাম। এদিকে স্বামীর অসুস্থতার কারণে এখন পুরো পরিবার নিদারুণ কষ্টে আছে। কোনো আয় না থাকায় খেয়ে না খেয়ে কোনো রকম জীবন ধারণ করছে পরিবারটি। অনেক কষ্ট, শীত আসলে আরো কষ্ট। মা স্বামীর থেকে অসুস্থ, স্বামী অসুস্থ, ঘরটা বাঁধতে পারি না আমি সরকারের কাছে। 1996 সালে চট্টগ্রামের বাঁশখালী থেকে ষষ্ঠ শ্রেণী পাশ করে পরিবারের সঙ্গে চন্দনাইশ থানার শামুকছড়ি বাজারে চলে আসেন গিয়াসউদ্দিন। একসময় কৃষিকাজ করে সংসার চালাতেন, তবে এখন অসুস্থতার কারণে কাজ করতে পারেন না তিনি। ফলে জীবন মরণের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন তিনি এবং তার পরিবার। যদি বাতাস আসে আমরা সবাই একসাথে অন্ডকোষের মধ্যে যে ব্যায়ামটা আছে, যদি আমি আর্থিক অবস্থার কারণে কিন্তু আমি একটা ভালো এমবিবিএস ডাক্তার পর্যন্ত দেখাতে পারি না আজকে থেকে 3 বছর পর্যন্ত। স্থানীয় বাসিন্দারা গিয়াসউদ্দিনের এই দুর্দশা দেখে ব্যথিত। তারা জানান, কিছুদিন আগেও তিনি একজন কর্মঠ মানুষ ছিলেন, কিন্তু অসুস্থতা ও দারিদ্র্যের কষাঘাতে এখন নিঃস্ব প্রায়। খুব কষ্টের মধ্যে আছে। ওনার পেটে একটা টিউমারের মতো কি একটা সমস্যা হয়েছে, ওটার জন্য কাজকর্ম করতে পারে না। যে কষ্ট পাচ্ছে, আমরাও কষ্ট পাচ্ছি। একটুখানি বৃষ্টি পড়লে সে অন্যজনের বাড়ি থাকতে হয়। উনি নাকি ইফতারের সময় সিমের বিচি দিয়ে ইফতার করছিল, তেহরির সময় তিনি মুড়ি দিয়ে তেহরি করছিল। সরকারের কাছে চাই, মনে করে উনি যদি চলতে পারে, একটু সবাই একটু সাহায্য সহযোগিতা করুক। অল্প ইচ্ছার কাম করতে পারলো আর করতে পারে না, একদিন করতে পারলো আরেকদিন করতে পারে না, সেরকম। তাই সেই দুর্বল কারণে মানুষের কাজও ডাকে না। তাই এলাকাবাসী সহ গিয়াসউদ্দিনের দাবি, একদিকে অভাব, অন্যদিকে অসুস্থতা, এই দুইয়ের বোঝা মাথায় নিয়ে সহধর্মিনী ও 3 সন্তানকে নিয়ে বেঁচে থাকার লড়াই চালিয়ে যেতে চান তিনি। কিন্তু পাশে চান সমাজের বিত্তবানদের, যাদের মানবিক সহায়তায় আবারও ঘুরে দাঁড়াতে পারবেন গিয়াস। এই আশাই সকলের কাছে। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।